বুধবার এনবিএসটিসির নবনির্মিত বাসস্ট্যান্ডের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক, ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদেরা। মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই লক্ষ্যে তিনবাত্তি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাসস্ট্যান্ড। সেখান থেকেই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাসস্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর। সেই লক্ষ্যে আজ বুধবার এই বাসস্ট্যান্ডের সূচনা হয়। আপাতত পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া এই 4টি রুটে মোট 12টি বাস চালানো হবে বলে জানিয়েছেন তারা। মেয়র গৌতম দেব জানান, আগামীতে আরও বেশ কিছু সরকারি বাসকে এই বাসস্ট্যান্ড থেকে চালানো হবে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে। আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড়গুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল ফেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে। 2,58,00,000 টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে। 1,28,00,000 টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে, বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে। ধাপে ধাপে আমরা ফেস টু ফেস ওয়াইজ কাজ করি। দীর্ঘদিন থেকে পড়েছে, বাম জামানায় এটা নিয়ে একটা সমস্যা ছিল এই জমি। আমরা সেই লিমিটেশন গুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজিশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করলাম। পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমরা বাস পরিষেবাগুলো এখান থেকে চালাবো। 12টি পরিষেবা হচ্ছে, 4টি রুটে 12টি পরিষেবা চলছে। এটা কি আজকে থেকে শুরু হয়েছে? আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। এখন ডে বাই ডে কতটা মানুষজন সহযোগিতা করছে সবটার উপর ডিপেন্ড করবে। তবে আমরা এনবিএসটিসি ডেডিকেটেড রয়েছে যে এখান থেকে আমরা শর্ট রুটের গাড়িগুলো চালাবো। বলবে আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকমভাবে আমরা ব্যবস্থা করব। তেঞ্জিং নোটে থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি তেঞ্জিং নোটে 2-4টা যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা বাস ওনারদের বুঝতে হবে, তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সব ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিটবে। এর আগে যখন আপনারা আলোচনার পথে গিয়েছিলেন তখন তারা অনেক হুমকি দিয়েছিল যে তারা হয়তো আদালতে যাবে বা না, আদালতে গেছে, আদালত থেকে কোনো স্টে দেয়। আজকে সব এনবিএসটিসি দিয়ে, এনবিএসটিসির চেয়ারম্যান আছে উনিই বলবেন এনবিএসটিসির কতগুলো রুটে তারা এখানে শুরু করেছে। পরে প্রাইভেট বাস, অন্যান্য বাস আমরা দেখব। রুটগুলো রেফারেন্স আমাদের করতে হবে। তারপর তো গভর্নমেন্টের হাতে অনেক মেশিনারি আছে। আমরা চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আলোচনাটা করুক, তাদের সাথে করলে বসলে তারা আমাদের শহরেরই সব লোক, কোনো আমাদের কেউ প্রতিপক্ষ নয়। আমরা বসে নিশ্চয়ই একটা জমি নিয়ে রেলের সঙ্গে বহুদিন সেটা হচ্ছে না, এটা রেট দিচ্ছে না। 64 সালে ওদের কি লিজ ছিল এসব কাগজ দেখাচ্ছে। আমরা বলেছি আমরা তো জায়গাটা নিচ্ছি না, মাঝখান দিয়ে আমাদের একটা এন্ট্রি দাও, এন্ট্রিটা তো কেউ বন্ধ করতে পারে না। কিন্তু আর রাজি হয়নি। ঠিক আছে, একটু কষ্ট করেই আমরা গাড়িগুলো ঢোকা বের করবো, কিন্তু চালু হোক। পরে দেখবো, আবার কথা বলবো রেলের সাথে। আর এই গভর্নমেন্টই তো পার্মানেন্ট না, কোনোদিন চেঞ্জ হবে তখন করে নেবো।